এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলতে চলেছি ইমামি ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইমামি ইস্ট বেঙ্গল এফসি থেকে বিগ আপডেট বেরিয়েছে। মেহেদী তালারের রিপ্লেসমেন্ট কোচ পেয়ে গেছে ইমামি ইস্ট বেঙ্গল এফসি। কে আসতে পারেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার বদলি হিসেবে? ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করো। চ্যানেল যদি নতুন আসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিমটম করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেজবেকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে এসেছে যে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মেহেদী তালাল রুলার হয়েছে ইমামি ইস্ট বেঙ্গল এফসি থেকে। এবার ইমামি ইস্ট বেঙ্গল এফসি থেকে বড়সড় ধাক্কা হতে পারে এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার বিদায়ের জন্য। তাহলে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য কাকে আনতে পারে ইমামি ইস্ট বেঙ্গল এফসি? কোন খেলোয়াড়কে নিয়ে আসতে পারে সেই নিয়ে কিন্তু জল্পনা বেড়ে চলেছে। এই মুহূর্তে যে আপডেট বেরিয়েছে, আইএসএল খেলে যাও ফর্মার হায়দ্রাবাদ এফসি অ্যাটাকিং মিডফিল্ডার এডিউ গার্সিয়াকে নিয়ে একটা রিউমার বেরিয়েছে। এই 34 বছর বয়সী এডিউ গার্সিয়া আবার ভারতের মাটিতে ফিরতে পারেন এমন একটা রিউমার বেরিয়েছে। এবার আসন্ন টেস্ট উইন্ডোতে কি হতে পারে সেই নিয়ে এখনো কোনো আপডেট বেরিয়ে আসেনি। তবে রিউমার বেরিয়েছে যে এডিউ গার্সিয়াকে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মেহেদী তালারের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসতে পারে। সম্ভাবনা বাড়ছে। এবার দেখা যাক আসন্ন টেস্ট ম্যাচে কি হয়। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক, পরবর্তী বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।